এই যে দেখেন লাল শাক আমরা ঢাকা শহরে 80 টাকা কেজি কিনে খাইছি। আর এই যে আমার মামা ক্ষেতের ভিতরে শাক ক্ষেত করছে, মানুষে অনেক 2 টাকা মোটা বেচলো খাইতো না। এই যে তুইলা এখন এটি সব ফালাই দিতেছে, ফিরি দিতেছে ধনিয়া পাতা আবার শাক। আচ্ছা শাক এটি তুইলা কি করবেন? ওই যে ফালাই দিব দেখছেন, কারণ এটি মানুষের কিনা নিয়ে খায় না। এখন এই শাক ফালাই দেয়া আবার নতুন করে ভুট্টা রুইছে দেখেন। এখন তো খাইতে আসেন এই যে পুরা 24% জমির ভিতরে শাক করছে, অথচ শাক এখন তুইলা আবার ফালাই দিতেছে। ডাঁটও ফালিয়ে দিতেছি, যে ডাঁটও আছে, ডাঁটও আছে ফালিয়ে দিতেছি, মূলও ফালিয়ে দিতেছি। মানুষের নেয় না, খাইতে আসেন এই যে মূলা, কেউ নেয় না। না না মূলা নেয় না, এই যে মূলা ফালিয়ে দিতেছি, এই যে মূলা ফালিয়ে দিতেছি। হ্যাঁ আসে নাকি মূলও খাইতে আসে না, মানে এটি সব তুইলা ফালাই দিবেন। হ্যাঁ ফালিয়ে দিব। এই দেখছেন এই যে এতটুকু এত কষ্ট করে ফসল করছে। হ্যাঁ বলেন। বদলার খরচ উল্টা আমার আর খরচ সময় লাগতে আছে, এটা কইরা তো বিপদে পড়ছে, এখন চলে না তো। আচ্ছা দেখেন আমার মামু এই যে এত বড় একটা ক্ষেত করছে, ক্ষেত করে আজকে সব ফালে দিতেছে তুইলা। চলে না, কারণ শাক আমরা ঢাকা শহরে 60 টাকা 80 টাকা কেজি কিনা খাইছি, আর গ্রামের এখন দেন সব তুলা ফালে দিতেছে। ফালিয়ে দিতেছি, আর করার কিছু নাই। মানে রুই তো টাকা লাগছে, এখন তুল তো বদলার খরচ লাগতেছে। তাহলে মানুষের কি অবস্থা দেখেন, এই ধরনের পরে নতুন করে ভুট্টা রুইতেছে।